আজকে নিয়ে চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং এই সেশনটি আপনারা খুব এনজয় করবেন। আজকে আমাদের টপিক হলো অ্যাভারেজ বা গড়। আমরা দেখেছি যদি কোনো সংখ্যা থাকে যেমন 3, 4, 5, এই 5টি সংখ্যা আমরা গড় কিভাবে বার করব। তাহলে দেখে নিই। গড় বার করার সূত্র হচ্ছে এই 5টি সংখ্যার যোগফল 1 + 2 + 3 + 4 + 5 এবং দেখে নেব কটি সংখ্যা আছে। 1 2 3 4 5, 5টি সংখ্যা আছে। তাহলে আমরা একে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখে নিই যোগফল কত হলো। 3 6 4 10 আর 5 15, 15/5। তাহলে এদের ভাগ করে দিলে কত গড় পেয়ে গেলাম 3। তাহলে উত্তর কী হবে 3। সেরকম আমরা দেখে নিই পরের উদাহরণটি। আবার যদি কোনো সংখ্যা 10 20 30 40 50 থাকে, তাহলে এদের গড় কীভাবে বার করব। তাহলে একই সূত্র, এই সংখ্যাগুলোকে যোগ করে দেবো। তাহলে 10 + 20 + 30 + 40 + 50 + 60 এবং এখানে কটি সংখ্যা আছে দেখে নিই। 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো। এইভাবে আমরা গড় পেতে পারি। তাহলে দেখে নিই কত যোগফল হলো। 20 10 30 30 30 60 40 40 আর 50 150 আর 60 210 210/60। এদেরকে ভাগ করে নিই। এদেরকে ভাগ করে আমরা পেলাম 35। তাহলে এদের গড় কত হলো 35। তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ইজ 45, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার। পরপর 5টি সংখ্যার যোগফল এখানে কত দেওয়া হয়েছে। পরপর 5টি সংখ্যার গড় কত দেওয়া আছে, এভারেজ বলেছে, গড় কত দেওয়া আছে 45। তাহলে এই দেখে নিই খুব সহজ উপায় কীভাবে আমরা এটা করব। এখানে দেখে নিই 5টি সংখ্যা আছে ধরে নিচ্ছি। এখানে আমরা জানি যে সবসময় বিজোড় সংখ্যা যেগুলো থাকে, যেমন এখানে 5টা আছে, তাই এটা 5 সংখ্যাটা হচ্ছে বিজোড়। তাই বিজোড় সংখ্যা সবসময় গড় তার মাঝের সংখ্যাটি হয়। তাহলে আমরা এখানে বসিয়ে নিচ্ছি 45। তাহলে এখানে পরপর বলেছে, তাহলে এখান থেকে এইদিকে তার আগে হলে 1 বিয়োগ হবে আর এইদিকে গেলে 1 যোগ হবে। তাহলে এখানে 45, তার আগের সংখ্যা কত 44, তার আগেরটা 43, আর এইদিকে গেলে কত হবে 45-এর পরের সংখ্যা হচ্ছে 46, তার পরের সংখ্যা হচ্ছে 47। তাহলে কি চেয়েছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, সবথেকে ছোট নাম্বারটি কত। ছোট নাম্বারটি হলো সবথেকে 43। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 45, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। এখানে আগের অঙ্কটির মতনই একই অঙ্ক দেওয়া আছে, শুধু আলাদা হচ্ছে এখানে কী চেয়েছে, অড নাম্বার চেয়েছে। তাহলে আমরা দেখে নিই যে এখানে কি বলেছে, 7টা কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 45। আমরা আগেই বলেছি যে কোনো অড নাম্বারের অ্যাভারেজ তার মধ্য সংখ্যাটা হয়। এখানে 7টি ঘর করে নিচ্ছি, 2 3 4 5 6 7। এবার আমরা একে মিডিলের ঘরে বসিয়ে দিচ্ছি 45। এখানে অড নাম্বার বলেছি, তাহলে এইখানে হবে একটার বাদ দিয়ে পরেরটা, তার মানে এখানে -2 করে। তারপরে এখানে -2, আবার এখানেও -2 করে হবে। এইদিকে কি হবে, এদিকে +2, এদিকেও +2, এদিকেও +2। তাহলে এদিকে কত হচ্ছে সংখ্যাটা, -2 করলে 43, এদিকে কত হচ্ছে
41, এদিকে কত, আর এখানে হচ্ছে 39, আর এদিকে হচ্ছে 47, 49, 51। তাহলে এখানে কি চাইছে দেখে নিই, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে সব থেকে বড় সংখ্যাটি কি হবে, বড় সংখ্যাটি হলো 51। আমাদের উত্তর কি হলো 51। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 7 ইফ ইচ নাম্বারস ইজ মাল্টিপ্লাইড বাই 12 হোয়াট উইল বি প্রেজেন্ট অ্যাভারেজ। অর্থাৎ 10টি সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে কত, 7, এবং প্রত্যেকটি সংখ্যার সাথে 12 গুণ করা হলো, তাহলে বর্তমান গড় কত। তাহলে আমরা এই অঙ্কটি করার আগে উদাহরণ দিয়ে অন্য একটি দেখে নিই। যেমন যদি 2, 4, 6 সংখ্যা থাকে, তাহলে এদের গড় কত হবে, এদের যোগ করে নিলাম 10 আর 12 আর কত দিয়ে 3 দিয়ে ভাগ করে নিলাম, কত হলো গড় 4। আবার যদি আমরা দেখে নিই 4, 6, 8, এদের গড় দেখে নিই কত হলো, 10 আর 8, 18 আর 3 দিয়ে ভাগ করে দিলাম, কারণ 3টি সংখ্যা আছে, কত হয়ে গেল উত্তর 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, এর মধ্যেও ডিফারেন্সটা 2 আছে, আবার এর মধ্যেও ডিফারেন্সটা 2 আছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এদের যে গড়টা আছে 4 আর 2, এদেরও ডিফারেন্স কত, 2। তাহলে আমরা জানি যে সংখ্যাগুলি যদি ডিফারেন্স বা গুণ যেটা দিয়ে করব, তাহলে গড়টাও সেই সংখ্যা দিয়ে যোগ বা গুণ বিয়োগ যা করব আমরা সেটা করতে হবে। তাহলে এখানে আমরা দেখে নিই 10টি সংখ্যার কত বলেছে, অ্যাভারেজ 7। তাহলে আমরা যদি 10টি সংখ্যাকে 12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এই গড়কেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গড়কে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা বর্তমান গড় কত পাই, 84। তাহলে আমাদের উত্তর কত হলো, 84। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। চলে এলাম আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, অ্যাভারেজ এজ অফ 12 men is increased by 3/4 years when one of them whose age is 40 years is replaced by a new man. What is the age of new man? তাহলে আমরা দেখে নিই কীভাবে এটি করব। এখানে দিয়েছে যে 12 জন মানুষের গড় বয়স 3/4 বয়স করে, মানে 3/4 বৃদ্ধি পেল, এবং একজনের বদলে 40 বছরের একজন নতুন মানুষ এলো, তাহলে নতুন মানুষটির বয়স কত। তাহলে আমরা দেখে নিই 12 জন ছিল আগে, একজন চলে গেল, আবার একজন এলো, তাহলে কতজন রইল, 12 জনই রইল। 12 জনের 3/4 বয়স কত হচ্ছে, সেটি হচ্ছে 9 বছর। এবার দেখে নিই কী বলেছে, 40 বছর বয়সের একজন নতুন লোক এলো, তাহলে নিউ ম্যানের এজ কত হবে, নিউ ম্যানের এজ তাহলে কত হলো, এখানে দিয়েছে যেটা 40 বছর, আর এখানের কত 9, তাহলে 40 + 9 49 ইয়ার। তাহলে নিউ ম্যানের বয়স হলো 49 ইয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে।